জেলখানায় জেল খেটেছে, ঠিক কিনা? তারপরও মাথা নত করেছে। বাতিলের কাছে আমরা মুসলমান মাথা নত করতে পারি? কৌয়া কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়ির যায় উঠবো। আজকে কোথায়? এই কোরআনের পক্ষে 16 বছর থেকে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে, আলেম ওলামারা পালায় নাই। কৌয়া কাদের তোমার বাড়ির যায় উঠলাম, ঠিক কিনা বলেন? কোরআনের সৈনিক যারা তারা পালাতে পারে? কোরআনের বিরোধিতা যারা করেছে তারা ইঁদুরের গুড়তে খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি? জোরে বলেন, আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে? সাহেব দাঁড়াইছিল না? কি বলেন, দাঁড়াইছিল না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাসিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, ঠিক কিনা? এই শির কার কাছে নত হবে? একমাত্র কেমন মুসলমান তুমি, কেমন কেমন মুসলমান তুমি, তুমি সুদের টাকায় প্রাসাদ ঘর হুশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ ঘর হুশ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পুরাণ, তুমি কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি। তুমি এমন মুসলমান আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ পাক সূরা হামিম সিজদার মধ্যে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদার 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি খালাকাল আরদা ফি ইয়াওমাইন। আল্লাহ বলেন, তোমরা কিভাবে আল্লাহর নাফরমানি করবে, কিভাবে আল্লাহকে অস্বীকার করবে। আলা ফি ইয়াওমাইন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে মাত্র 2 দিনে সৃষ্টি, জমিনটাকে, এই যে জমিন আমরা দেখি, এই জমিনটাকে আল্লাহ 2 দিনে সৃষ্টি করেছে। শুধু তাই না, ওয়াতাজালুনা লাহু আনদাদা, এই জমিন সৃষ্টি করার পরে জমিনটা যখন কাঁপাকাঁপি শুরু করছে, এমন সময় আল্লাহ পাহাড় দিয়া, পর্বত দিয়া, পেরাক মেরিয়া লক্ষ লক্ষ পাহাড় আল্লাহ বানায় রেখে দিয়েছে। যালিকা রব্বুল আলামিন। আল্লাহ বলেন, গোটা জাহানের মালিক হলাম আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাইলে 6 দিনে আল্লাহ পৃথিবী বানালেন,
আর জমিনটাকে আল্লাহ 2 দিনে বানালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সূরা হামিম সিজদার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। আল্লাহ বলেন জমিন বানানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন পর্বতমালা বানাইলাম, এরপরে কি করলাম গোটা মাখলুকাতের জন্য আর যতটুকু তাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মাখলুকাতের জন্য নির্দিষ্ট পরিমাণ রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে কি বানালেন? গোটা পৃথিবী বানালেন। 2 দিনে জমিন বানালেন। আর এই 2 দিনে মাত্র 4 দিনে মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আসমান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি এবং প্রতিটি মাখলুকাতের যত খাবারের প্রয়োজন সব খাবার আল্লাহ মাত্র 4 দিনে বানায় রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো আপনাদের সামনে, এই পশু পাখি প্রাণী, তরুলতা, বৃক্ষলতা, গাছ গাছালি, ছাগল, মুরগি, ভেড়া, দুম্বা যা আছে এত মাখলুকাতের খাবারের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কয় দিনে করলেন? মাত্র 4 দিনে। বলেন না সুবহানাল্লাহ। কয় দিনে করলেন? মাত্র 4 দিনে করলেন। এত কিছু করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জমিনের মধ্যে প্রেরণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, পৃথিবীর মানুষেরা এসে আমার এই সৌদি আরবে আমার কাছে বছরে একবার তারা এসে আমার এই বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করবে, এই জন্য তোমাকে একটা কাবা বানাতে হবে। বলেন না সুবহানাল্লাহ। কি বানাতে হবে? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা ভূমি অফিসের সামনে মোটরসাইকেল গুলো রাখেছেন সুসম্মানে মোটরসাইকেল গুলো সরা নেন। মহিলাদের বসা দেওয়ার কোনো জায়গা নাই, আমরা মহিলাদেরকে ওখানে বসার ব্যবস্থা করব। আমি আবারও বলছি, ভূমি অফিসের সামনে যারা মোটরসাইকেল রাখেছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি সুসম্মানের সহিত আপনাদের মোটরসাইকেল গুলো সরা নেন, ওইখানে মহিলাদের বসার ব্যবস্থা করা হবে। আসসালামু আলাইকুম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম, আপনার সন্তান ইসমাইলকে নিয়ে আমার বাইতুল্লাহ শরীফ আপনি বানান। বলেন না সুবহানাল্লাহ। কাবা ঘর যখন বানালেন, বানানোর পরে কিছু মশলা বেঁচে ছিল, বেঁচে মসজিদের কাজ করলে মশলা আছে না, মশলা যখন বেঁচে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, এই যে মশলাটা বেঁচে আছে এইটা আমি এখন কি করব, কোন কাজে লাগাবো? বলেন না আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরিল, তোমার কয়টা পাখা আছে বলো তো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমাকে আপনি 600 পাখা দিয়ে বালিক বানায় দিয়েছেন। কত পাখা? 600 পাখা আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ বলছেন, 600 পাখা দিয়েছি, একটা পাখা যদি উড়াল দিত, আরশ থেকে একটা পাখা উড়াল দিলে 1 সেকেন্ডের মধ্যে আরশ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে অবতরণ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি কি করব? আল্লাহ পাক বললেন, আপনার 600 পাখার উপরে এই মশলাটা আপনি তুলে নেন। আল্লাহ মশলাটা তুলে নেওয়ার পরে আমি কি করব?
আল্লাহ বলেন জিবরিল গোটা দুনিয়ার মধ্যে একটা ঝাঁকি মারবেন, ভ্রমণ করবেন। বলে আল্লাহ ভ্রমণ করার পরে, ঝাঁকি মারার পরে কি হবে? আল্লাহ বলেন আপনার ওই পাখার, আপনার ওই ডানার মশলাটা পৃথিবীর যে জায়গার মধ্যে পড়বে গো, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা করে মসজিদ নির্মাণ করে দিব। এই জায়গার মধ্যে মশলা পড়েছে, সুবহানাল্লাহ বলেন। আপনার বাড়ির ওয়াক্তিয়া মসজিদের মধ্যে ওই মশলাটা পড়েছে, আল্লাহু আকবার বলেন। আপনার বাড়ির জামে মসজিদটার মশলাটা ওই জায়গার মধ্যে পড়েছে। মাওলা আমার গাড়ি নিয়ে আনে রে মাওলা, মাওলা আমার বাড়ি নিয়ে আনে, মাওলা আমার বাড়ি নিয়ে আনে রে মাওলা, মাওলা আমার গাড়ি নিয়ে আনে, সব নিয়ে আনে রে মাওলা, সব নিয়ে আনে, জান্নাতুল ফেরদাউসে আমার একটা ঘর বানাইয়া দে। আমাদের ধন সম্পদ সব দিয়ে দিব আল্লাহকে, আমাদের একটাই আরজি, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসটা দান করো, সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানাটা ঝাঁকা মারলেন, গোটা পৃথিবীর মধ্যে যে জায়গার মধ্যে মশলাটা আগমন ঘটেছে ওই জায়গার মধ্যে একটা করে মসজিদ হলো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ একদিন জমিন বানালো, জমিন একটা জমিন যখন বানালো, যে জমিনের মধ্যে আপনি আমি বসে আছি, জমিনটা বানানোর পরে দেখতেছে ফেরেশতারা জমিনটা কাঁপাকাঁপি শুরু করছে। আল্লাহ বলেন ফেরেশতারা রে জমিন কাঁপতেছে নাকি? বলে হ্যাঁ। বলে তোমরা চোখটা বন্ধ করো। ফেরেশতারা চোখগুলা বন্ধ করলেন। আল্লাহ এই জমিনের উপরে পাহাড় বানায় দিলেন, বলেন না সুবহানাল্লাহ। পাহাড় যখন বানায় দিলেন, দেখতেছে পাহাড় বানানোর পরে জমিনটা কাঁপাকাঁপি বন্ধ হয়েছে। এবার ফেরেশতারা বললেন আল্লাহ এত সুন্দর পাহাড় বানালেন, আপনি কি আরো ভালো কিছু বানাতে পারেন নাকি? এর চাইতে দামি জিনিস, কয় পাহাড়ের চাইতে আরো দামি জিনিস আমি আল্লাহ বানাতে পারি। বলে আল্লাহ ওটা কি? বলে এটা হলো লোহা, লোহা বানাই দিলাম, একটা বড় লোহা বানাই দিলেন। বলে আল্লাহ এটা দিয়ে কি হবে? কয় যে লোহা দিয়া পাহাড়কে আঘাত করো, পাহাড়টা কেটে টুকরা টুকরা হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বললেন আল্লাহ এর চাইতে আরো দামি জিনিসকে আপনি বানাতে পারেন? আল্লাহ বলেন পারি না। মানে এমন কিছু আছে নাকি যেটা পারি না? আমি তো সবচাইতে বড় কারিগর, সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা চোখগুলো তোমাদের বন্ধ করো, এর চাইতে দামি জিনিস আমি আল্লাহ বানায় দিব, সুবহানাল্লাহ। ফেরেশতারা চোখ বন্ধ করলেন। আল্লাহ এবারে বানায় দিলেন আগুন, নার বানায় দিলেন, আগুন বানায় দিলেন। ফেরেশতারা বললেন আল্লাহ এটা কি? দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ বললেন এটা আগুন, এটা দিয়ে কি হবে? ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা এই লোহাটা আগুনের মধ্যে জ্বালায় দাও, দেখবা লোহাটা পানির মতো হয়ে গেছে, সুবহানাল্লাহ। লোহাটা পানির মধ্যে দিলেন, লোহাটা আগুনের মধ্যে দিলেন, এটা পানির মতো হয়ে গেল, গলে গেল। ফেরেশতারা বললেন আল্লাহ এর চাইতে আপনি কিছু বানাতে পারেন নাকি দামি জিনিস? বলে পারি না। কেন? এর চাইতে ভালো জিনিস বানাতে পারি। বলে কি আল্লাহ? এবার আল্লাহ পাক পানি বানায় দিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পানি দিয়ে কি হবে? বলে এই পানি দিয়ে আগুনকে নিক্ষেপ করো, আগুন বন্ধ হয়ে যাবে, সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন আল্লাহ এর চাইতে আপনি কি পারেন? আল্লাহ বলেন তোমরা চোখগুলা বন্ধ করো, এর চাইতে আমি দামি জিনিস বানাবো। বলে কোনটা? এবার আল্লাহ পাক বাতাস বানায় দিলেন, বাতাস। বাতাস দিয়ে কি হবে? বলে এই কতরা নদীর পানি সমুদ্রে নিয়ে যাব, সমুদ্রের পানি মহাসমুদ্রে নিয়ে যাব, বাতাস দিয়ে আমি আল্লাহ সব কাজ করব, সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বললেন আল্লাহ আপনি কি এর চেয়ে ভালো জিনিস পারেন না? বলে হ্যাঁ পারি। বলে কি পারেন একটু দেখেন না? বলে তোমাদেরকে বলবো না,
এর চাইতে দামি যেটা জিনিস এটা আমার হাবিবকে, আমার বন্ধুকে, আমার রসুলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লায় মেরাজে নিয়া দুনিয়াকে অচল করে দিয়ে 25 থেকে 27 বছর আমার হাবিবের সাথে কথা বলে আমি এই বাতাসের চাইতে দামি জিনিসটার কথাটা আমি আল্লাহ কানে কানে বলবো। আপনারা শুনবেন? সবাই শুনবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই বাতাসের চাইতে কি জিনিস আপনারা শুনবেন তো? তাইলে একটু ঈমানটাকে তরুতাজা করতে হবে আমাদেরকে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। ঠিক কিনা বলেন? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা পিস্তলের মুখোমুখি দাঁড়িয়ে। আবু সাহেব দাঁড়াইছিল না? কি বলেন, দাঁড়াইছিল না? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবো। আমাদের দেহে বয় জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাসিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে শুধু, ঠিক কিনা? এই শির কার কাছে নত হবে? একমাত্র আমাদের নেতা, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর আবু সিয়াবে জেলখানায় জেল খেটেছিল। ঠিক কিনা বলেন? বাংলার কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি 13 বছর ধরে বাংলার জেলখানায় জেল খেটেছে। ঠিক কিনা? তারপরও মাথা নত করেছে। বাতিলের কাছে আমরা মুসলমান মাথা নত করতে পারি? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? আল্লামা সাইদি তুমি মরণ, বলেন না, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই। বাতিলের কাছে তুমি মাথা নত করনি, মাথা নত করেছ আল্লাহর বাহিনী। ঠিক না? বাতিলের কাছে তুমি মাথা নত করনি, মাথা নত করেনি আল্লাহর বাহিনী, মাথা নত করেছে তারাই। বাতিলের শয়তানি কাদিয়ানি তাই। এ জীবন বাজি রেখে, এ জীবন বাজি রেখে আল্লাহর কাছে আমরা, এ জীবন বাজি রেখে আল্লাহর কাছে আমরা সেজদায় চলে যেতে চাই, সেজদায় চলে যেতে চাই। ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, পৃথিবীতে যত মুসলমান এসেছে 1 নম্বরের খাঁটি ঈমানদার, তাদেরকে ফাঁসির কাছে গিয়ে বলা হয়েছে আপনি শুধু বিচারকের কাছে বলবেন আমার অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আপনি শুধু ক্ষমা চাবেন, আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। বলুন তো, যারা ভুল করে নাই, যারা অন্যায় করে নাই, মুরগি চুরির মামলা দিয়ে যাদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে, তারা কি বাতিলের কাছে মাথা নত করেছে? করবে? কিয়ামত হয়ে যাবে, আল্লাহ ছাড়া কার কাছে কোন মুসলমান মাথা নত করতে? কৌয়া কাদের বলেছিল পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়ির যায় উঠবো। আজকে কোথায়? এই কোরআনের পক্ষে 16 বছর থেকে আলেম ওলামারা নির্যাতিত হয়েছে, আলেম ওলামারা পালায় নাই। কৌয়া কাদের তোমার বাড়ির যায় উঠলাম। ঠিক কিনা বলেন?
তাবলীগ যারা তারা পড়াতে পারে, কোরআনের বিরোধিতা যারা করেছে তারা ইঁদুরের গুড়তে খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি? জোরে বলেন, আল্লাহ ছাড়া মুসলমান কারো কাছে মাথা নত করতে পারে? মুআজ্জাজ মুহতারাম, এই বাতাসের চাইতে দামি জিনিসটা আল্লাহর হাবিবকে আল্লাহ নিয়ে গেলেন তায়েফের ময়দানে। যখন রাসূলুল্লাহকে নির্যাতন করলেন, এমন ভাবে নির্যাতন করেছে, রাসূলের রক্ত মোবারক যখন জমিনে পড়তেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়ায় আমাকে ওই পাথরটা দেখাইছেন, যেই পাথরের নিচে রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে পড়েছিলেন। তায়েফের কাফেররা এসে পাথরটাকে উপর থেকে ফেলে দিলেন, রাসূলুল্লাহর বুকের মধ্যে পড়ে যাবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বললেন, জিবরিল তুমি কোথায়? উনি বললেন, আল্লাহ আমি চতুর্থ আসমানে অবতরণ করছি। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে তোমাকে যেতে হবে, রাসূলের বুকের উপরে পাথর আসতেছে, এই পাথরটাকে তোমাকে আটক করে দিতে হবে। এখনো পাথরটা সেখানে বাতাসের সাহায্যে ঝুলন্ত অবস্থায় আছে। পাথর হয়ে রাসূলুল্লাহকে চিনল, আমরা মানুষ হয়ে রাসূলুল্লাহকে চিনতে পারলাম? এই রাসূলের উত্তরসূরিরা প্রয়োজনে জীবন দিতে আসে পারবে, প্রয়োজনে রক্ত দিতে পারবে, প্রয়োজনে সন্তান দিতে পারে, প্রয়োজনে পিতামাতাকে কুরবানি দিতে পারে, কিন্তু বাতিলের কাছে মুসলমানরা কোন সময় মাথা নত করতে পারে? পারবে না। কিয়ামত হয়ে যাবে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, রাসূলুল্লাহকে যখন নিয়ে গেলেন মেরাজে, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ একটা দামি কথা আছে আপনার কাছে। বলে কি কথা? যে বাতাসের চাইতে কোন জিনিসটা দামি আপনি বলতে চেয়েছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথা আমাকে স্মরণ করায় দিয়েছে, ওইটা আপনাকে বলতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনারা শুনবেন তো? কি বলেন, শুনবেন কিনা? যদি শুনেন একটু কালেমা পড়েন, লা ইলাহা মহিলাদের ব্যাপারে লা ইলাহা। আপনারা যারা দাঁড়ায় আছেন, প্রিয় ভাইরা, প্রধান মেহমান চলে আসবে, আপনারা সামনের দিকে একটু আগে আসেন। দেখেন একটু পিছনে ছিলেন, পরহেজগার ছিলেন, ওনার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে ধন সম্পত্তিগুলি দিয়ে এসেছে, হাজার হাজার জমি জায়গা, হাজার হাজার টাকা পয়সা দিয়ে এসেছে দুনিয়ার মধ্যে। ওই তার মেয়েটা ওই ধন সম্পদ গুলো, টাকা পয়সা গুলা নর্তকী হয়ে মদ খায়, গাঁজা খায়, বেপর্দা হয়ে চলে, ইসলামের বিপক্ষে কাজে লাগায়। এই কারণে সমপরিমাণ গুনাহ তার মার কবরে আল্লাহ পৌঁছায় দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা বললেন, এমন এই আযাব হচ্ছে। আল্লাহর ওলি ফেরেশতাদেরকে বললেন, আমি তার সাথে একটু কথা বলতে চাই। মহিলাটিকে সালাম বিনিময় করে বললেন, মা আপনার যে নির্যাতন হচ্ছেন, আপনি যে কষ্ট অনুধাবন করছেন, আপনি আমাকে কিছু বলবেন নাকি? মহিলাটি বললেন, আল্লাহর ওলি এই যে আমার মেয়েটার ছবিটা আপনাকে আমি দেখায় দিলাম, এমন গ্রামে এমন মহিলাটি আমার একটা মেয়ে আছে, তুমি যদি আমার মেয়েটার সাক্ষাৎ পাও তাইলে বলবা আমার মেয়েটা যেন আল্লাহর রাস্তে আমি তার মায়ের নামে কিছু দান সদকা করে, যদি করে আল্লাহ আমাকে আযাব থেকে মুক্তি করে দিবে। আল্লাহর ওলি বাড়িতে চলে আসলেন। খাওয়া নাই, নামাজ রোজা ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, কবরের আযাব দেখে আল্লাহর ওলির মন খারাপ হয়েছে। ওই গ্রামের মধ্যে চলে যায়, গ্রামের মধ্যে গিয়া বলে, অমুক নামের একটা মেয়ে তোমরা দেখেছো নাকি? সকলে বললেন, ওই যে পুকুরের মধ্যে গোসল করতেছে ওই মেয়েটাই তার মেয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি দূর থেকে বললেন, হে আমার মা, তোমার মা মারা গেছে নাকি? বলে হ্যাঁ। কতদিন হলো? বলে 14 বছর হলো আমার মা মারা গেছে। আপনার মা আমাকে স্বপ্ন যোগে দেখাইছেন, কবরের মধ্যে অনেক নির্যাতনে আছে। আপনার মা আপনাকে বলেছে, ওসিয়ত করেছে আপনি যেন আল্লাহর ওয়াস্তে তোমার মায়ের নামে কিছু দান করেন। মহিলাটি কি করলেন? খিলখিল করে হেসে দিলেন আর বললেন, হুজুরদের কাজে হলো এটা দান সদকা চাওয়া। এই মনে করে ফাজলামি করে, টিটকারি মনে করে এক মুষ্টি পানি নিয়ে হুজুরের গায়ে নিক্ষেপ করলেন। নাউজুবিল্লাহ বলেন। পানি নিয়ে যখন হুজুরের গায়ে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে হুজুরের মনটা বড় খারাপ হয়ে যায়।
বললাম তার মায়ের কথা, কিন্তু এত মনটা খারাপ, দান তো করলো না, বরঞ্চ আমাকে টিটকারি করলো, ফাজলামি করে এক মুষ্টি পানি নিক্ষেপ করে দিল। হুজুর বাড়িতে চলে গেল। রাতের বেলায় হুজুরকে ফেরেশতারা স্বপ্ন দেখে দেখাচ্ছে, হে হুজুর, আপনি চলেন না কবরস্থানে যাই। বলেন না সুবহানাল্লাহ। হুজুর স্বপ্ন যুগে কবরস্থানের মধ্যে গিয়া দেখেন যে মহিলাটিকে আযাব দিচ্ছিল, যেই মহিলাটির চুলগুলি উপরের দিকে উঠাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দিচ্ছিল, ওই মহিলাটি এখন একটা জান্নাতি চেয়ারের মধ্যে বসে আছে, তার মাথার চুলগুলি 70 জন হুর আছড়াচ্ছে। জিজ্ঞাসা করলেন, মা যান, আগামীকাল গতকাল আপনার কবরে আযাব হচ্ছিল, এখন আপনি জান্নাতের চেয়ারের মধ্যে বসে আছেন, কারণটা কি? উনি বললেন, হুজুর কারণটা হলো আপনি। বলেন না সুবহানাল্লাহ। কেন কেন? বলে আপনাকে না আমার মেয়ে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। দান তো করে নাই, বরঞ্চ আমাকে ফাজলামি করে পানি নিক্ষেপ করেছে, বলে ওটাই দান। সুবহানাল্লাহ বলেন। বলে না আমি মানি না। বলে মানতে হবে এই কারণে, আপনাকে পানি নিক্ষেপ করেছে, আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু ওই নদীর কিনারার উপরে আল্লাহর এক মাখলুক, একটা কীট পানি বিনে মারা যাচ্ছিল। আল্লাহু আকবার বলেন। মুখটা হা করেছিল, আমার মেয়েটা এক ফোঁটা পানি ওই কীটের মুখের উপরে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। কীটটা বেঁচে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহ আমার মুখে যিনি পানি দিল গো আল্লাহ, তার বাবা মা যদি কবরের মধ্যে জাহান্নামের আগুনে জ্বলে, আমি কীট হয়ে তোমার কাছে প্রার্থনা করলাম, আল্লাহ তুমি তার বাবা মার কবরে এই মুহূর্তে কবরের আযাব মাফ করে দাও। কীটের দোয়া কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, বাতাসের চাইতে কোন জিনিসটা দামি? আপনারা শুনবেন নাকি? বাতাসের চাইতে ওই জিনিসটা দামি। কবরের মধ্যে যদি কোনো আযাব পর্যন্ত হয়ে যায়, যদি আগুন জ্বলে, কারো বাবা মার কবরে যদি আগুন ধরায় দেওয়া হয়, আল্লাহ পাক তার হাবিবকে বললেন, আপনার উম্মতদেরকে বলে দিবেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আমার মুমিন বান্দাদের জন্য জান্নাত বিক্রি করতে চাই দুইটা জিনিসের বিনিময়ে, একটা জান আর একটা মাল। যদি আল্লাহকে দিতে পারে, আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাত বিক্রি করতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত নিতে চাই আমরা কি? কারা কারা জান্নাত দিব? হাত তুলে দেখাই তো। লিল্লাহে তাকবীর। সবাই জান্নাত দিবেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বললেন, হে রাসূল, বাতাসের চাইতে দুনিয়ার মধ্যে আপনার উম্মতেরা যদি আল্লাহর রাস্তায় দান করে, বাতাসের চাইতে ওই দানটা আমি আল্লাহর কাছে অনেক দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই মাগুরবাড়ির চৌরাস্তা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের অবস্থা আপনারা দেখেছেন। ওযুখানাও তেমন একটা ভালো নাই। এই পাশে বুড়াবুড়ি, এই পাশে 10 মাইল, এই পাশে দেবনগর বাজার। প্রতিটি মসজিদে ফাউন্ডেশন হয়েছে, হয়েছে কিনা বলেন? 3 তলা হয়েছে, 2 তলা হয়েছে, কিন্তু আমাদের এই বাগুরবাড়ির চৌরাস্তা এখানে একটা ইউনিয়ন পরিষদ আছে। আমি আফসোস করে বলবো, এই ইউনিয়ন পরিষদের আমি আর বলতেছি না, সামনে আগাইতে পারতেছি না। এত বড় একটা ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদের মসজিদের এই নাজাহের অবস্থা আপনারা দেখেছেন। মাগরিবের নামাজের সময় অসংখ্য মানুষ মাগরিবের সালাত আদায় করতে পারছে না জামাত সহকারে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ জামাত পায় না। এর জন্য দায়ী হতে হবে ইউনিয়ন পরিষদকে। আমি বলবো, কি বলেন, ঠিক কিনা? আমি অনুরোধ করে বলবো, এই বাজার জামে মসজিদ এটা 3 তলা হোক। আপনারা সবাই চান তো? কারা কারা চান না একটু হাত তুলে দেখান তো। চান না? কারা কারা চান না? সবাই চান তো নাকি?
এই মসজিদটা 3 তালা হোক। আমি আপনাদের কাছে একটা আর্জি জানাবো 3 তালার জন্য। যাদের বাবা মা মারা গেছে, আমার মনে হচ্ছে যদি কোনো আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, বাবা মা এমন একটা জিনিস, যেই মা পেটের মধ্যে ধারণ করেছে আপনাকে আমাকে 10 মাস 10 দিন, 2 বছর থেকে দুধ খাওয়াইছে আপনাকে আমাকে, তেল কাজল দিয়ে মানুষ করেছে, প্রসব বেদনার জ্বালা সহ্য করেছে, এই মায়ের জন্য 10,000, বাপের জন্য 10,000। আমি অনুরোধ করব, এই মায়ের নামে 10,000, বাপের নামে 10,000। একটা ইমানদার ব্যক্তি দাঁড়ায় বলবেন, হুজুর আমার মা মারা গেছে, কবরে শুয়ে আছে, না জানি মায়ের কি করুণ অবস্থা, না জানি আমার বাপের কি করুণ অবস্থা, আমার মায়ের নামে 10,000, আমার বাপের নামে 10,000, 20,000 টাকা এই আল্লাহর ঘরের জন্য নিয়তটিকে সহি করে নারায়ে তাকবীর দিয়ে একজন ব্যক্তি দাঁড়ায় গিয়া বলবেন, হুজুর এই মসজিদের 2 তলা ফাউন্ডেশনের জন্য উপরে হাবু ভাইয়ের ছেলের নাম আবু হুরাইরা, 7 দিন বয়স হয়েছে। এই সময় তিনি মক্কা মদিনায় গিয়ে কাবা শরীফের গিলাফ ধরে আবু হুরাইরার নাম এবং ওনার নামে দোয়া করেছে। আজকে ওই হাবু ভাই আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ যেন তার সন্তানটাকে একজন ওলি বানায়, সবাই বলি আমিন। কে কে কে? জনাব প্যানেল চেয়ারম্যান মমিন আমার চাচা, ওনার নিজস্ব তহবিল থেকে 10 বস্তা সিমেন্ট, পরিষদ থেকে 1 লক্ষ টাকার বরাদ্দ, সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক টাকাটা না দেওয়া পর্যন্ত যেন মুমিন চাচা না মরে, সবাই দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলতে দিলে 5,000 ভাই একটা বিশাল লোক, মরার লোক পাইছি, তাকবীরটা কিন্তু মরার মতো দেওয়া লাগবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার এক বান্দার নাম বলতে দেয় নাই, আল্লাহ বেনামী একজন তোমার আরশের মধ্যে নামটা কবুল হয়েছে গো আল্লাহ, নাম বলতে দেয় নাই, 5,000 টাকা দিয়ে পড়াইছে, আল্লাহ 5,000 টাকা থেকে 5 কোটি টাকার মালিক বানায় দেন বলি আমি। আল্লাহ তার মনে কোনো কিছু ভালো লাগে না মোর, কোনো কিছু নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে, কাটে গো দিন কাটে। আজিজা রহমান সাতমারা 2 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ। শুনেন জনাব আলহাজ ওয়াহিদ আলী ভাই, আমার শ্বশুর বাড়ির লোক, 3,000 টাকা, 1,000 টাকা। আল্লাহ তোমার এক বান্দা, তার বাবাও হারিয়েছেন, মাও হারিয়েছেন, রব্বুল আলামিন। মা কি জিনিস, মায়ের কথা মনে পড়লে চোখ দিয়ে পানি আসে, বাবার কথা মনে করলে চোখ দিয়ে পানি আসে, এমন সন্তান আছে। আল্লাহ তোমার এক বান্দা আলহাজ আবুল কালাম আজাদ ডাবলু ভাই, উনি উনার মায়ের নামে 10,000, বাপের নামে 10,000। আল্লাহু আকবার বলেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দা 20,000 টাকা মসজিদের মধ্যে দান করেছে, আল্লাহ দানটা কবুল করে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে দানকারীর পিতামাতায় আল্লাহ পাক নূরের একটা তাজ পরায়া দিবে, টুপি পরায়া দিবে। ফেরেশতারা বলবে এটা কে? আল্লাহর ফেরেশতারা বলবে এটা কে? আল্লাহর আরো ফেরেশতা এসে বলবে এটা দানকারীর বাবা মা। আল্লাহ পাক ওয়াদা করেছিল দানকারীর পিতামাকে আল্লাহ পাক নূরের টুপি পরায়া দিবে। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আমরা দোয়া করি আল্লাহ পাক ডাবলু ভাইয়ের বাবা মার কবরের আযাব মাফ করে কবরে জান্নাতের উঁচু মাকাম দান করার বলি আমিন। 20,000 টাকা আমি চাবো না, 2,000 নগদ। উনার বাবা একটা খুঁটি দিবেন, আর জনাব রুবেল ভাই 5,000 টাকা, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। আমরা দোয়া করি আল্লাহ 2,000 নগদ। বাকি টাকা না দেওয়া পর্যন্ত যেন হায়াতে বাঁচায় রাখে আল্লাহ, সবাই বলি আল্লাহুম্মা আমিন। লিল্লাহে তাকবীর। এই দেখেন আমার ভাইয়ের মনটা দেখেন, জনাব জাহাঙ্গীর আলম ভাই বীরের মতো এসে 10 বস্তা সিমেন্ট দিলেন, আলহামদুলিল্লাহ। জিন্নাত মামা, আমার জিন্নাত মামা মাছের দোকান
পয়সা সঙ্গে যাবে না। 3 টুকরা সাদা কাপড়, 3 টুকরা সাদা কাপড় চকলেটের মতো পেঁচাইয়া কবরে দিবে তোমায়। খবর রাখবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। আমার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার দাদা মারা গেছে, হতে পারে আজকে রাতে আপনি মারা যাইতে পারেন। ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে, বালিশের নিচের টাকা বালিশে থাকবে, এটা সঙ্গে যাবে না। একজন ব্যক্তি দাঁড়ায় বলেন, হুজুর আমি আমার মায়ের নামে, গর্ভধারিণী মায়ের নামে, বাপজানের নামে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে মা না খেয়ে আমাকে খাওয়াইছে, নিজে নতুন কাপড় পরিধান না করে আমাকে পরাইছে, বাবার নামে মায়ের নামে আমি 20,000 টাকা দিব। একজন ব্যক্তি দাঁড়ায় বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একজন ব্যক্তি দাঁড়ায় বলেন যে হুজুর এই মসজিদের নামে আমি, এই মসজিদ তুমি কবুল করে নাও, পাশে কবরস্থান, মাইকের আওয়াজ যায়, আল্লাহ যদি কোনো আযাবে গ্রেফতার হয়ে যায় আজকে এই মুহূর্তে তুমি কবরের আযাব মাফ করে দাও বলি আমিন। আরেকটা লোক আসেন যে হুজুর আমার বাপ মায়ের নামে 20,000 টাকা দিব। একজন লোক দাঁড়ায় বলেন, এই টাকাটা আপনি, কত মানুষ ব্যবসা বাণিজ্য করে, দিনাজপুরে 40 লক্ষ টাকা পড়ে আছে, রংপুরে 20 লক্ষ টাকা পড়ে আছে, ঢাকায় 10 লক্ষ টাকা পড়ে আছে, ওইটার কোনো হাদিস নাই। এই টাকাটা মসজিদের মধ্যে দিবেন, এই টাকাটা পরে থাকবে না, এই টাকা আপনার আগুনে জ্বলবে না, এই টাকা আপনার পানিতে পড়বে না, এই টাকাটা কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। একজন ব্যক্তি বলেন যে হুজুর আমার বাপের নামে 10,000, মায়ের নামে 10,000, ইনশাআল্লাহ। একটা লোক বলে যে হুজুর আমি 20,000 টাকা দিব। 5,000 হলে খুশি হবেন তো? লিল্লাহে তাকবীর। জনাব জাকের ভাই, জিতু টেরাস, টিনের দোকান, জাকের ভাই 5,000 টাকা। সবাই বলেন মারহাবা। 2,000 নগদ দিছে। এটা কাজ দিলে জালাল মুহুরি, জনাব জালাল মুহুরি সাতরা মা, ওখান থেকে বলেন যে হুজুর আমি এই মসজিদের জন্য 5,000 টাকা দিব। ওখানে চাকরিয়ান মা নাই কি, মাস্টারনি মা নাই? একজন মা বলেন যে হুজুর নামটা লেখা দিয়ে বলেন আমি অমুকের স্ত্রী, মসজিদের জন্য 5,000 টাকা দিব। একটা মহিলা যদি দিতে পারেন ইনশাআল্লাহ আরো মহিলা সরকার এই দেশে আসিবা পারে, ঠিক কিনা বলেন? একজন মা দেন, একজন মা দেন। জাহিদুল আমজানি 1000, জনাব জাহিদুল ইসলাম মাগুর বাড়ি আমার বিহাই 1,000 টাকা। আলহামদুলিল্লাহ। মোস্তফা ভাই কি বাবা? জালাল মুহুরি 4 বস্তা ছিলেন। হ্যাঁ মা বন্ধু